students, in today's class I am going to discuss on pollination. Okay, so we know the pollination is the transfer of pollen grain from anther to stigma of the same flower or maybe different flower. যদি এটা সেম ফ্লাওয়ারের মধ্যে হয় এই পলিনেশনকে বলা হয় সেলফ পলিনেশন, যদি ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে হয় এটাকে বলবে ক্রস পলিনেশন। ওকে, তো পলিনেশনকে যদি আমরা সিম্পলি যদি ডিফাইন করি, একটা ইম্পর্টেন্ট প্রসেস থ্রু উইচ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ অ্যাচিভড। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি পলিনেশনটা মানে কি গেমেট ট্রান্সফার প্রসেস, মানে একটা ফ্লাওয়ার থেকে সিম্পলি যদি বলি একটা ফ্লাওয়ার থেকে একটা ফ্লাওয়ারের মানে গেমেটটা আরেকটা ফ্লাওয়ারের মধ্যে ট্রান্সফারের প্রসেসটাকে বলবো কি পলিনেশন। ওকে, তো পলিনেশনটা জেনারেলি আসবে কি প্রি ফার্টিলাইজেশন স্টেজের আন্ডারে। আমরা পড়েছিলাম যে ফার্টিলাইজেশনের তিনটা ফেজ আছে, প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন। তো লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে প্রি ফার্টিলাইজেশন ফেজের আন্ডারে কীভাবে স্পোরোজেনেসিস হয়েছে, কীভাবে গেমেটোজেনেসিস হয়, গেমেট কীভাবে ফর্মেশন হলো, ঠিক আছে। তো স্পোরোজেনেসিসের আমরা পড়েছিলাম মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস। গেমেটোজেনেসিসের আন্ডারে আমরা পড়েছিলাম মাইক্রোগেমেটোজেনেসিস, মেগাগেমেটোজেনেসিস। তো আফটার দ্য গেমেটোজেনেসিস অর ওভারঅল গেমেটোজেনেসিস, দ্যাট ইজ মেল গেমেটোজেনেসিসে মেল গেমেট ফর্মেশন হলো আর মেগা গেমেটোজেনেসিসে ফিমেল গেমেট ফর্মেশন হলো। এরপরে কাজটা কি, এরপরে কাজটা হলো গেমেটে ট্রান্সফার হওয়া। কোন গেমেটটা ট্রান্সফার হওয়া? মেল গেমেটটা, মনে রাখবে মেল গেমেটে ট্রান্সফার হয় কোথায় থেকে, অ্যান্ড্রোসিয়াম থেকে গাইনোসিয়াম অবধি মেল গেমেটে ট্রান্সফার হয়। তো যেহেতু প্ল্যান্টটা কি জেনারেলি প্ল্যান্টগুলো কি স্ট্যাটিক, দ্যাট মিনস আমি যদি বলি নন মোটাইল, ওরা তো নিজে নিজে মুভমেন্ট করতে পারে না। তো ওদের পলেন গ্রেনটা কে কেউ না কেউ কোনো ভেক্টর বা কেউ কোনো পলিনেটার একটা প্ল্যান্টের ফ্লাওয়ার থেকে আরেকটা প্ল্যান্টের ফ্লাওয়ার বা সেম প্ল্যান্টের ফ্লাওয়ারের মধ্যে কি করতে লাগবে, ট্রান্সফার করতে লাগবে। ওকে, তো জেনারেলি যদি সেম প্ল্যান্টের মধ্যে যদি ফ্লাওয়ারগুলো থাকে তো ইজিলি অ্যাবাইটি ফ্যাক্টরের মাধ্যমে হয়ে যায়। যদি ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট অনেক ডিস্টেন্স প্লেসে দুইটা কি আছে, দুইটা ডিস্টেন্স জায়গাতে দুইটা প্ল্যান্ট আছে, ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে যদি পলিনেশনটা হয়, দূরে দূরে দুইটা প্ল্যান্টের মধ্যে যদি হয়, তখন কিছু কিছু বায়োটিক আর অ্যাবায়োটিক ফ্যাক্টরের তখন দরকার পড়ে। ওকে, মনে রাখবে সেলফ পলিনেশনের সময় যদি সেম প্ল্যান্টের মধ্যে যদি পলিনেশনটা হয় তখন কম ভেক্টর ও পলিনেটারের দরকার পড়ে। যদি ক্রস পলিনেশন হয়, যদি ডিফারেন্ট প্ল্যান্টের ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে হয়, তখন অনেক বেশি বেশি কি পলিনেটারের দরকার পড়ে। পলিনেটার মানে ভেক্টরের দরকার পড়ে, মেবি বায়োটিক ভেক্টর অর অ্যাবায়োটিক ভেক্টর। ওকে, তো নেক্সট আমরা চলে যাই। ফার্স্ট আমরা দেখতে লাগবে পলিনেশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেখি ফার্স্ট অফ অল কী লেখা আছে, থিওফেস্টাস হ্যাজ রিটেন অন পলিনেশন ইন ডেট পালম। থিওফেস্টাস ফার্স্ট কী করেছিল, ডেট পলিনেশন সম্পর্কে লিখেছিল। ওকে, নেক্সট হচ্ছে কি দেখো, ইন 1694 Cameradis, as a result of several experiments with the different plants, established the fact that the seeds are not formed if pollen grains are not transferred to the stigma. উনি কি বলেছিল, যদি পলিনেশন না হয় তো সিড ফর্মেশন হবে না, ক্যামেরাডিসে বলেছিল। ওকে, তো নেক্সট কি হচ্ছে দেখো, কার্ল রুটার ইন 1761 রিকগনাইজ দ্য সিগনিফিকেন্স অফ পলিনেশন ইন সিড প্রোডাকশন অ্যান্ড রোল অফ ইনসেক্ট ইন পলিনেশন। তো কার্ল রুটারে কি করেছিল, তিনি পলিনেশনের সিগনিফিকেন্স সম্পর্কে ডিসকাস করেছিল, সাথে সাথে সিড প্রোডাকশনের সময় পলিনেশন কতটুকু দরকার পড়ে। মোরওভার উনি ডিসকাস করেছিল যে একটা ইনসেক্টের কতখান দরকার, মানে কতটুকু দরকার আছে পলিনেশনের জন্য, উনি দেখেছিল। ওকে, নেক্সট হচ্ছে দেখো, দ্য পলিনেশন প্রসেস as an interaction between flower and pollen vector was first কি addressed in the 18th century by the Christian Conrad Sprengel. ওকে, স্প্রেঞ্জেল উনি কী করেছিল, ক্রিস্টিয়ান কর্নার্ড স্প্রেঞ্জেলে কী করেছিল ইন 18th সেঞ্চুরি দিকে উনি ফার্স্ট দেখেছিল যে একটা পলিনেশনের জন্য, ঠিক আছে বুঝবে ভালো করে, একটা পলিনেশনের জন্য সময় একটা ফ্লাওয়ার আর পোলেন ভেক্টর মানে এজেন্টসগুলোর মধ্যে ইন্টারাকশনটা উনি স্টাডি করেছিল। ওকে, তো নেক্সট দেখি আমরা চলে যাই পলিনেশনের ডেফিনেশনটা। ওকে, তো পলিনেশনের ডেফিনেশনে কি আমরা দেখে নিই ভালোভাবে। দ্য পলিনেশন মিনস transfer of pollen grains from anther of a flower to the stigma of the same or different flower through various agencies. তো আমরা এখানে বলতে লাগবে অ্যান্থার কি, স্টিগমা কি, আবার তোমরা যদি দরকার পড়ে আমি আবার রিপিট করে দিই। অ্যান্থার হচ্ছে পার্ট অফ অ্যান্ড্রোসিয়াম। আমরা জানি কি অ্যান্ড্রোসিয়ামের ইউনিট কি, অ্যান্ড্রোসিয়াম ইউনিট হচ্ছে স্টেমেন। তো স্টেমেন দুইটা জিনিস দিয়ে তৈরি, একটাকে বলবো কি অ্যান্থার আর নিচেরটাকে বলা হয় কি, উপরেরটাকে বলে অ্যান্থার, নিচের যে জিনিসটাকে বলা হয় ফিলামেন্ট। ওকে, এই অ্যান্থারের মধ্যে তোমরা পড়েছিলে মনে করো মাইক্রোস্পোরোজেনেসিস হয়েছে, মাইক্রোগেমেটোজেনেসিস হয়, এখানে কি তৈরি হলো, পোলেন গ্রেন তৈরি হলো। ওকে, এই পোলেন গ্রেনের মধ্যে কি থাকে, গেমেটগুলো থাকে। এই গেমেটটা কোথায় কি করতে লাগবে, গেমেটটা ট্রান্সফার হতে লাগবে কোথায় থেকে, এই মেল পার্ট থেকে ফিমেল পার্টের গাইনোসিয়াম অবধি ট্রান্সফার হতে লাগবে। এই ট্রান্সফার প্রসেসটার নামে কি বলে, পলিনেশন বলে। ওকে, আর
ফার্স্ট কোথায় গিয়ে ল্যান্ড হবে, এটা ল্যান্ড হবে ফিমেল গাইনোসিয়ামের কার্পেল অর পিস্টেলের স্টিগমাতে পড়বে, ঠিক আছে, স্টিগমা স্টাইল ওভারি। এই জন্য কি বলেছে দেখো ভালোভাবে, দেখো এখানে কি বলেছে, আমি এবার ভালোভাবে দেখাচ্ছি। ট্রান্সফার অফ পোলেন গ্রেইন ফ্রম অ্যান্থার টু স্টিগমা। তো অ্যান্থার টু স্টিগমার মধ্যে যখন পোলেন গ্রেইন ট্রান্সফার হয় তখন এটাকে বলা হয় পলিনেশন। ওকে, যদি সেম ফ্লাওয়ারের মধ্যে হয়, একই গাছের মধ্যে যদি হয়, যদি একই প্ল্যান্টের একই গাছের মধ্যে যদি ট্রান্সফরমেশনটা হয়, এটার মধ্যে মেল আছে এখানে ফিমেল আছে, একই গাছের মধ্যে যদি হয়, একই গাছের একই প্ল্যান্টের মধ্যে যদি হয়, বা একই গাছের সিম্পলি যদি আমি বলি একই ফ্লাওয়ারের মধ্যে যদি হয়, তখন এটাকে বলা হয় কি সেলফ পলিনেশন। মোরওভার যদিও একই গাছের মধ্যে, মনে রাখবে একই গাছের মধ্যে একই গাছ মানে সেম প্ল্যান্ট, ওকে, একই গাছের মধ্যে যদি ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশনটা হয়, এটাকে আমরা বলবো সেলফ পলিনেশন। ওকে, তো নাম আছে, যদি একই ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন হয়, একটা ফ্লাওয়ারের মেল সেক্স অর্গান থেকে ফিমেল সেক্স অর্গানের মধ্যে যদি গেমিটটা ট্রান্সফরমেশন হয়, যদি এটাকে বলবো কি অটোগেমি। যদি একই গাছের দুইটা ডিফারেন্ট ফ্লাওয়ারের ডিফারেন্ট সেক্স অর্গানের মধ্যে যদি, যেমন একটা ফ্লাওয়ার ধরে নাও এটা হচ্ছে মেল ফ্লাওয়ার, বা এটা মেল ফ্লাওয়ার, এটাকে বলে ফিমেল ফ্লাওয়ার। ওর বলতে পারবে এই ফ্লাওয়ারের, সিম্পলি বলি এই ফ্লাওয়ারের মেল রিপ্রোডাক্টিভ অর্গান থেকে, মানে অ্যান্থার থেকে, যদি এই ফ্লাওয়ারের গাইনোসিয়ামের মধ্যে, দ্যাট মিনস স্টিগমা স্টাইল ওভারির মধ্যে যদি এসে পলিনেশনটা হয়, যদি ওকে মেনলি স্টিগমার মধ্যে এসে যদি পড়ে, যদি পোলেন গ্রেইনটা, এই ধরনের পলিনেশনকে বলবো কি গাইটোনোগেমি। ওকে, তো আমরা ডায়াগ্রামে সহিত আমরা দেখিয়ে দেবো। চলো লেটস সি। ফার্স্ট দেখে নিই সেলফ পলিনেশন লেখা আছে, দেখো সেলফ পলিনেশন কি আছে, দেখো অটোগেমি আর গাইটোনোগেমি। অটোগেমি মানে যদি সেম ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশন হয়, ওকে। গাইটোনোগেমি মানে দুইটা ডিফারেন্ট ফ্লাওয়ারের একই গাছের মধ্যে যদি পলিনেশন, এটাকে বলা হলো গাইটোনোগেমি। ধরে নাও এটা একটা গাছ আছে, গাছের এই জায়গাতে একটা ফ্লাওয়ার, ওই জায়গাতে একটা ফ্লাওয়ার। ধরে নাও এই ফ্লাওয়ারের অ্যান্থার থেকে ওই ফ্লাওয়ারের স্টিগমার মধ্যে সে যদি পলিনেশনটা ল্যান্ড করে বা পলিনেশন যদি হয়, যদি এই ধরনের পলিনেশনকে আমরা বলবো কি গাইটোনোগেমি বলবো। ওকে, তো নেক্সট আমরা দেখে নিই, দেখো ক্রস পলিনেশনটা কি আছে, দেখো ক্রস পলিনেশনকে আমরা জেনোগেমি বলতে পারবো। কি বলতে পারবো? জেনোগেমি বলতে পারবো। তো জেনোগেমিকে দুই ভাগে ভাগ করতে পারবো। মনে রাখবে ক্রস পলিনেশনের সময় কি দরকার পড়ে? এজেন্সিসগুলোর দরকার পড়ে। এজেন্সিস মানে এজেন্টসগুলো বা পলিনেটরের দরকার পড়ে। ওকে, যদি পলিনেশনটা উইন্ডের মাধ্যমে হয়, যদি বাতাসে যদি পলিনেশনে হেল্প করে, যদি ওইটাকে বলবো হয় কি অ্যানিমোফিলি। আর যদি ওয়াটারের মাধ্যমে হয়, যদি এটাকে বলবো হাইড্রোফিলি। ওকে, তো ক্রস পলিনেশন যদি আমি বলি, ক্রস পলিনেশন হচ্ছে কি, ধরে নাও এটা একটা প্ল্যান্ট আর ডিস্টেন্স প্লেসে আর একটা প্ল্যান্ট আছে, ওই প্ল্যান্টের অ্যান্থার থেকে যদি অন্য একটা প্ল্যান্টের ডিফারেন্ট ফ্লাওয়ারের, আমি যদি বলবো পোলেনটা যদি ট্রান্সফরমেশন হয়, যদি এটাকে আমরা বলবো কি ক্রস পলিনেশন। তো ক্রস পলিনেশন হতে গেলে ডিফারেন্ট প্ল্যান্টের দরকার পড়বে। আর সেলফ পলিনেশন মানে একই প্ল্যান্টের মধ্যে হয়ে যাবে। ওকে, ক্রস পলিনেশন মানে ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে হবে, সেলফ পলিনেশন মানে একই প্ল্যান্টের মধ্যে হবে পলিনেশনটা। ওকে, তো দেখে নেই নেক্সট কি দেখো অ্যাবায়োটিক, আগে এখন দেখলাম অ্যাবায়োটিক, নেক্সট দেখবো আমরা বায়োটিক এজেন্সিস আর বায়োটিক এজেন্টসগুলো। তো বায়োটিক মানে যারা লিভিং এন্টিটিসগুলো, যেমন পলিনেশন যদি ইনসেক্টে করে, ধরে নাও একটা ফ্লাওয়ারের অ্যান্থার থেকে, ওকে, পোলেন গ্রেইনটা কী করলো, একটা ইনসেক্টে যদি এই ফ্লাওয়ার থেকে অন্য একটা প্ল্যান্টের আরেকটা ফ্লাওয়ারের মধ্যে যদি ফ্লাওয়ারের স্টিগমা অব্দি যদি পৌঁছায়, যদি কি পোলেন গ্রেইনটাকে যদি পৌঁছায়, কে পৌঁছায়? ইনসেক্টে যদি পৌঁছায়, এই প্রসেসটাকে বলবো এন্টোমোফিলি। কি বলবো? এন্টোমোফিলি। ভালোভাবে টার্মটা দেখো, এন্টোমোফিলি। এখন হচ্ছে কি দেখো ব্যাটসম্যান বাদুড়। ওকে, যদি বাদুড়ে যদি পলিনেশনটা করতে হেল্প করে ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে, ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে, এটাকে বলবো কি চিরোপটেরোফিলি। ওকে, চিরোপটেরোফিলি। ওকে, যদি স্নেইলে যদি হেল্প করে, শামুকে যদি হেল্প করে, এটাকে বলবো কি দেখো মেলোকোফিলি। ওকে, যদি বার্ডে যদি হেল্প করে পলিনেশনে, এটাকে বলবো কি অর্নিথোফিলি। ওকে, তো নেক্সট আমরা চলে যাই, দেখো এখানে দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে, ভালোভাবে দেখো সেলফ পলিনেশন কি দেখিয়েছে, দেখো অটোগেমি। অটোগেমিতে কি করছে, দেখো পোলেন ট্রান্সফার উইদিন ওয়ান ফ্লাওয়ার, মানে দেখো একই ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশনটা হয়, মানে মেল একই ফ্লাওয়ারের এন্ড্রোসিয়াম থেকে গাইনোসিয়ামের মধ্যে যদি ট্রান্সফরমেশনটা হয়, যদি এটাকে আমরা বলবো কি অটোগেমি। যদি একই গাছের মধ্যে দেখো দুইটা ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশন হয়, এটাকে আমরা বলবো কি গাইটোনোগেমি। ওকে, তো সেলফ পলিনেশন আমরা ফার্স্ট দেখলাম কি অটোগেমি, মানে যদি একই ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশন হয়। সেকেন্ড হলো কি গাইটোনোগেমি, যেখানে দেখলাম যে একই গাছের মধ্যে দুইটা ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশন হয়, এটাকে আমরা কি বলবো গাইটোনোগেমি। অ্যান্ড লাস্ট ওয়ান দেখো ক্রস পলিনেশন মানে জেনোগেমি। এখানে কি হয়েছে দেখো ডিফারেন্ট গাছের মধ্যে, আমি বারভাবে দেখো এখানে অরিজিন দেখো ডিফারেন্ট দুইটা প্ল্যান্ট, এটা একটা প্ল্যান্ট ধরে নাও, এটা একটা প্ল্যান্ট, দেখো ডিফারেন্ট প্ল্যান্টের দেখো ডিফারেন্ট ফ্লাওয়ার আছে, ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশন হয় ডিফারেন্ট গাছের, এটাকে বলবো কি আমরা জেনোগেমি বলতে পারবো, বা আমরা ক্রস পলিনেশনও বলতে পারবো। ওকে, তো নেক্সট দেখে নিই আমরা সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশনের মধ্যে কিছু ডিফারেন্স আমরা দেখবো। লেটস সি। ফার্স্ট, it is a transfer of pollen grain from anther to the stigma of either same or genetically similar flower. যদি সেম ফ্লাওয়ারের মধ্যে যদি হয় বা জেনেটিক্যালি সিমিলার ফ্লাওয়ারের মধ্যে যদি হয়, মানে কি একই গাছের মধ্যে যদি পলিনেশন হয়, এটাকে আমরা বলবো সেলফ পলিনেশন। ওকে, দেন ক্রস পলিনেশন এটা দেখে নিই কি আছে, দেখো
Cross pollination involves the transfer of pollen grain from anther of one flower to the স্টিগমা অফ দ্য জেনেটিক্যালি ডিফাইন্ড ফ্লাওয়ার। তো জেনেটিক্যালি ডিফাইন কখন হবে? যদি ডিফাইন ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট হয়। তো যখন ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল প্ল্যান্টের মধ্যে যদি পলিনেশনটা হয় এটাকে আমরা বলবো কি ক্রস পলিনেশন। নেক্সট, বোথ দ্য অ্যান্থার অ্যান্ড স্টিগমা ম্যাচিওর সাইমালটেনিয়াসলি। তো সেলফ পলিনেশন হতে গেলে কি হতে হবে? একটা ফ্লাওয়ারের অ্যান্থার আর স্টিগমা সাইমালটেনিয়াস সেম টাইমে কি হতে হবে? ম্যাচিওর হতে হবে, ঠিক আছে? মানে সিনক্রোনাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ক্রস পলিনেশন হতে গেলে কি হতে লাগবে? দেখো, দ্য অ্যান্থার অ্যান্ড স্টিগমা ম্যাচিওর ডিফারেন্ট ফ্লাওয়ার। ধরে নাও একটা ফ্লাওয়ারের ম্যাচুরেশন একদিন আগে হলো আর একটা ফ্লাওয়ারের ম্যাচুরেশন 2 দিন পরে হলো, তো কোনো প্রবলেম নাই। ওকে, ক্রস পলিনেশনে সিনক্রোনাইজেশন ইম্পর্টেন্ট না। নেক্সট, সেলফ পলিনেশন ক্যান অকার ইভেন ইন ক্লোজড ফ্লাওয়ার। তো আমরা জানি কি যখন একটা ফ্লাওয়ার ক্লোজ থাকবে, ঠিক আছে, ফ্লাওয়ার ক্লোজ থাকবে, এটা এখানে কি আছে? ধরো এখানে গাইনোসিয়াম আছে আর এখানে এখানে কি আছে? এখানে আমি বলতে পারবো অ্যান্ড্রোসিয়াম আছে, মানে এই যে এখানে অ্যান্থার ধরে নাও আর এটাকে ধরে নাও স্টিগমা আছে। তো ক্লোজ ফ্লাওয়ারের মধ্যে ইজিলি সেলফ পলিনেশনটা হয়ে যাবে। ওকে, কিন্তু ক্রস পলিনেশন ক্লোজ ফ্লাওয়ারের মধ্যে হবে না, কারণ ক্রস পলিনেশনে কি করতে লাগবে? একটা ফ্লাওয়ার থেকে অন্য একটা ফ্লাওয়ারের মধ্যে যেতে লাগবে, অন্য একটা গাছের ফ্লাওয়ারের মধ্যে যেতে লাগবে। তখন এই ক্ষেত্রে দেখা যায় যে ক্রস পলিনেশন ইজ নট পসিবল। তো দেখেন কি আছে, দেখো, it occurs only when the flowers are open. Next, external agency is not required for self pollination except in case gaitronogamy. এখন বলছে কি, দেখো, সেলফ পলিনেশনের ক্ষেত্রে এক্সটার্নাল এজেন্সির দরকার পড়ে না, ম্যানুফ্যাকচারের দরকার পড়ে না, কিন্তু ক্রস পলিনেশনের ক্ষেত্রে কি এক্সটার্নাল এজেন্সিগুলো দরকার পড়ে, কারণ যেহেতু ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে হয়। কিন্তু এখানে কিছু এক্সেপশন আছে, দেখো, এক্সেপ্ট গাইট্রোনগমি। মানে কি বলছে? দেখো, গাইট্রোনগমি কি দেখলাম? গাইট্রোনগমি দেখলাম যদি ধরে নাও এটা একটা প্ল্যান্ট, এটা একটা ফ্লাওয়ার আর এটা একটা ফ্লাওয়ার, যেহেতু ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে একই প্ল্যান্টের, তবু একটু ডিস্টেন্স আছে, তো একটু হলেও তো ডিস্টেন্স আছে। তো এই ডিস্টেন্সটা মেনটেন করার জন্য কি দরকার? এই ডিস্টেন্সটাকে মানে কভার করার জন্য বা ডিস্টেন্সটা পোলেন গ্রেনটা ট্রান্সফার করা, মানে এক জায়গা থেকে এক জায়গা পোলেন গ্রেন ট্রান্সফার করতে গেলে নিজে নিজে পারবে না, মানে তখন কি কিছু এয়ারের দরকার পড়বে বা কিছু ইনসেক্টের দরকার পড়বে। তো সামটাইমস কি হয় সেলফ পলিনেশনের সময় কিছু কিছু ক্ষেত্রে কি ইনসেক্টের দরকার পড়ে, মানে ইনসেক্ট হতে পারে বা বায়োটিক এজেন্সির দরকার পড়তে পারে, হোয়াট এভার মেবি। ওকে, নেক্সট দেখো কি আছে? দেখো, সেলফ পলিনেশন ইজ ইকোনমিক্যাল ফর দ্য প্ল্যান্ট। ইকোনমিক্যাল কারণ এখানে লেস পলিনেশন ইউজ হয়, অ্যান্ড ক্রস পলিনেশন ইজ নট ইকোনমিক্যাল এজ দ্য প্ল্যান্টস হ্যাজ টু প্রডিউস লটস অফ পোলেন গ্রেন। এখানে ইকোনমিক্যাল ইন দ্য সেন্স কি বলেছে? যেখানে যেহেতু লসটা কম হচ্ছে পোলেন গ্রেন, এই জন্য বলেছে ইকোনমিক্যাল। আর যেহেতু ক্রস পলিনেশনটা কি নট ইকোনমিক্যাল কেন বলছে? কারণ এখানে অনেক বেশি পরিমাণে কি করতে লাগবে? পোলেন গ্রেনটা ফর্মেশন করতে লাগবে। যেহেতু একটা ডিফারেন্ট গাছের মধ্যে হচ্ছে, মেবি গাছটার অনেক ডিস্টেন্স অনেক বেশি হতে পারে, তখন বিভিন্ন এজেন্সির মাধ্যমে পোলেন গ্রেন ট্রান্সফার করতে লাগবে, এই জন্য কি অনেক বেশি পরিমাণে গাছে পোলেন গ্রেনটা তৈরি করতে লাগবে। ওকে, নেক্সট, দ্য প্ল্যান্টস আলটিমেটলি বিকাম হোমোজাইগাস। মানে প্ল্যান্টটা হোমোজাইগাস থাকবে, হোমোজাইগাস মানে জেনেটিক্যালি সিমিলার থাকবে, জেনেটিক ক্যারেক্টার ডিফাইন্ড হবে না। তা প্ল্যান্টস ইভেন হেটেরোজাইগাস, প্ল্যান্টটা কি জেনেটিক ক্যারেক্টারটা ডিফারেন্ট তৈরি করবে, কারণ এখানে কি দেখো ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে হচ্ছে ডিফারেন্ট জেনেটিক ক্যারেক্টার থাকবেই, কিন্তু যেহেতু সেলফ পলিনেশন কি একই প্ল্যান্টের মধ্যে হচ্ছে, একই ক্রোমোজোম নাম্বার বা একই জেনেটিক ফ্যাক্টরগুলো রিপিট করছে শুধু বারবার। ওকে, এই জন্য হোমোজাইগাস বলা হয় যেখানে। নেক্সট কি আছে? দেখো, সেলফ পলিনেশন প্রডিউস পিওর লাইন। তো আমরা পিওর ক্যারেক্টারিস্টিক আমরা পাবো শুধু সেলফ পলিনেশনের মাধ্যমে। ওকে, আর দেখো কি ইট গিভস রাইজ টু অফস্প্রিং হ্যাভিং ভেরিয়েশন এমং দেমসেলফ। অবভিয়াসলি যেহেতু ডিফারেন্ট প্যারেন্ট ইনভলভ হচ্ছে, ধরো এটা একটা প্যারেন্ট আর এখানে একটা ডিফারেন্ট প্যারেন্ট, যেহেতু ডিফারেন্ট প্যারেন্টের মধ্যে অফস্প্রিংটা হচ্ছে, এই প্যারেন্টের একটা জেনেটিক ক্যারেক্টার থাকবে, এই প্যারেন্টের একটা জেনেটিক ক্যারেক্টারিস্টিক থাকবে। তো জেনেটিক ক্যারেক্টারিস্টিক মিলে একটা ইউনিক জেনেটিক ক্যারেক্টারিস্টিক তৈরি হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ভেরিয়েশনটা হবেই। কিন্তু সেলফ পলিনেশনের মধ্যে দেখো যেহেতু কি একই প্ল্যান্টের মধ্যেই হচ্ছে, সিম্পল যদি আমরা বলি যদি একই প্ল্যান্টের মধ্যেই তো সেলফ পলিনেশনটা হচ্ছে না, তো একই প্ল্যান্ট মানে একই জেনেটিক ক্যারেক্টারিস্টিক, তো এখানে কি হচ্ছে পিওর লাইন ফর্মেশন করবে, মানে ক্যারেক্টারটা নষ্ট হবে না, ক্যারেক্টারটা পিওর থাকবে। ওকে, নেক্সট আমরা কিছু এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ স্টাডি করবো বোথ সেলফ পলিনেশন অ্যান্ড ক্রস পলিনেশনের। লেটস সি ওয়ান বাই ওয়ান। ফার্স্ট দেখে নিই অ্যাডভান্টেজেস অফ কি সেলফ পলিনেশন। দেখো না ভালোভাবে, ইট মেনটেন্স দ্য প্যারেন্টাল ক্যারেক্টারিস্টিক। সেলফ পলিনেশনে কি হয় শুধু প্যারেন্টাল ক্যারেক্টারিস্টিক মেনটেন করে যায়। ইট ইউজ টু মেনটেন পিওর লাইন, আমরা পিওর ভ্যারাইটি তৈরি করতে পারবো উইথ হেল্প অফ সেলফ পলিনেশন। নেক্সট, দ্য প্ল্যান্ট ডাজ নট নিড টু প্রডিউস লার্জ নাম্বার অফ পোলেন গ্রেন। মানে আমি আগেই বলেছিলাম এটা একটা ইকোনমিক্যাল প্রসেস, বিকজ এখানে খুব কম পরিমাণ পোলেন গ্রেনে কাজটা হয়ে যায়, কারণ একই গাছের মধ্যে হয়, ডিস্টেন্সটাও কম, ইজিলি কভার আপ হয়ে যায়। নেক্সট, ফ্লাওয়ার ডু নট ডেভেলপ ডিভাইসেস ফর অ্যাট্রাক্টিং ইনসেক্ট পলিনেটর। যেহেতু এই পলিনেশনের জন্য কোনো ইনসেক্টের দরকার পড়ে না, তো এই ক্ষেত্রে কি ফ্লাওয়ারের কোনো মডিফিকেশনের দরকার নেই। ফ্লাওয়ারগুলো সিম্পল, ফ্লাওয়ারের মধ্যে কালারলেস ফ্লাওয়ার, ফ্লাওয়ারগুলো বেশি সিম্পল থাকে, কালারলেস থাকে। ইন কেস অফ কালারফুল, অত বেশি কালারফুল না, কালারলেসও বলতে পারবে না, মানে লাইট কালারগুলো থাকবে, আর সেন্টেড থাকবে না সেলফ পলিনেশনের ক্ষেত্রে, কারণ ওই ক্ষেত্রে কোনো আমরা বলবো কোনো এজেন্সিসের দরকার নাই, বায়োটিকের কোনো এজেন্সিসের দরকার নেই, সেই জন্য ওদের মধ্যে এই ধরনের মানে অ্যাডাপ্টেশনটা খুবই কম হয় আর কি। ওকে, নেক্সট সি কি আছে ডিসঅ্যাডভান্টেজেস অফ কি সেলফ পলিনেশন।
যেমন সেলফ পলিনেশন অ্যাডভান্টেজ আছে তেমন ডিসঅ্যাডভান্টেজও আছে। ওকে, যে কোনো প্রসেসের কি আছে পজিটিভ থাকলে ওইটা নেগেটিভও থাকবে। তো এখন আমরা নেগেটিভটা দেখে নিই কি আছে। দেখো, দ্য নিউ ইউজফুল ক্যারেক্টার আর রেয়ারলি রিডিউস, মানে কি যেহেতু সেলফ পলিনেশন একই গাছের মধ্যে একই জেনেটিক ক্যারেক্টারিস্টিকের মধ্যে কি হচ্ছে, মানে একই জেনেটিক ক্যারেক্টারের মধ্যেই তো প্রসেসটা কমপ্লিট হচ্ছে, একই প্ল্যান্টের মধ্যে তো হচ্ছে, সেই জন্য এখানে নিউ ক্যারেক্টারটা আসার চান্সটা খুবই রেয়ার, মানে খুবই কম। ওকে, নেক্সট হচ্ছে কি দেবো, vigor and vitality of the plant decreases with prolonged self pollination. vigor means আমি যদি বলি একটা একটা ফিজিক্যাল হেলথ বোঝায়। ওকে, একটা গাছের ফিজিক্যাল হেলথ বলতে ভাইটালিটি মানে স্ট্রেংথ বোঝায়। ওকে, তো একটা গাছের মনে রাখবে স্ট্রেংথ আর ফিজিক্যাল ফিটনেসটা কি হবে, কমে যাবে যদি কন্টিনিউয়াসলি সেলফ পলিনেশনই হয় যদি। ওকে, নেক্সট ইমিউনিটি ডিক্রিজেস টু ফাইট এগেন্স্ট ডিজিজেস। তো আমাদের বডিতে যেমন ইমিউনিটি আছে, গাছের বডিতে ইমিউনিটি আছে, কারণ আমাদের বডিতে যেমন মাইক্রোবস অ্যাটাক করে, গাছের বডিতেও মাইক্রোবস অ্যাটাক করে, ঠিক আছে। কিন্তু ওই গাছগুলো কিভাবে ফাইট করে, থ্রু ইমিউনিটি। তো যদি প্রলং সেলফ পলিনেশন হয়, যদি গাছের ইমিউনিটিটা কমে যাবে, তো গাছের মধ্যে ইজিলি মাইক্রোবসে ইনফেক্ট করে যেতে পারবে। ওকে, নেক্সট ভেরিয়েবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। ভেরিয়েবিলিটি মানে ভেরিয়েশন, অ্যাডাপ্টেবিলিটি মানে অ্যাডাপ্টেশন ক্ষমতাটা, ঠিক আছে। টু চেঞ্জ এনভায়রনমেন্ট আর রিডিউস, যদি সেলফ পলিনেশন যদি হয়ে যায় তো গাছের ভেরিয়েশন পাওয়ারটা কমে যাবে, ভেরিয়েশনটা কম দেখবে গাছের মধ্যে, মানে গাছের মধ্যে ভেরিয়েশন খুবই কম হবে, সাথে সাথে অ্যাডাপ্টেবিলিটিটা কমে যাবে, মানে গাছটা খুব কম অ্যাডাপ্টেশন করতে পারবে টুয়ার্ডস এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে দেখো ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্রস পলিনেশন আমরা দেখে নিই, অ্যাডভান্টেজেস অফ ক্রস পলিনেশনটা আমরা দেখে নিই। কি আছে দেখো, তো ইট হেল্পস ইন হাইব্রিড ভিগার অ্যান্ড ভাইটালিটি অফ দ্য প্ল্যান্ট। হাইব্রিড মিন্স দুইটা ডিফারেন্ট জেনেটিক ক্যারেক্টারিস্টিক যখন মিক্সড করে, যখন একটা নতুন ক্যারেক্টারিস্টিক তৈরি করবে, বা নতুন ক্যারেক্টারিস্টিক বা একটা কমন প্ল্যান্ট তৈরি করবে, এটাকে আমরা বলি হাইব্রিড বলা হয়। ওকে, হাইব্রিড ভিগার মানে ফিজিক্যালি ফিট, অ্যান্ড ভাইটালিটি মিন্স এখানে স্ট্রেংথটা, প্ল্যান্টের স্ট্রেংথ, ফিটনেস, এভরিথিং ইজ মানে ফাইন থাকবে, সুপার ফাইন থাকবে। কার ক্ষেত্রে, যদি ক্রস পলিনেশন হতে যখন পার্টিকুলারলি কোনো প্ল্যান্ট যদি প্রোডাকশন হয় যদি, বা তৈরি হয় যদি। ওকে, নেক্সট ইট ইন্ট্রোডিউস জেনেটিক রিকম্বিনেশন। অবভিয়াসলি ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে জেনেটিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে, ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল প্ল্যান্টের মধ্যে হচ্ছে, তো অবভিয়াসলি জেনেটিক ক্যারেক্টারিস্টিক হলে জেনেটিক রিকম্বিনেশন হবেই, জিন মিক্সড হবেই। ওকে, তো আমরা জানি কি জেনেটিক ইন্টারমিক্সন হলে কি হবে, ভেরিয়েশন আসবে। নেক্সট পয়েন্টে দেওয়া আছে ইট প্রমোটস ভেরিয়েবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেশন এমং প্ল্যান্টস। এখান থেকে কি হয়, যেহেতু ক্রস পলিনেশনের সময় কি হয়, ডিফারেন্ট গেমেটের ট্রান্সফার হয় ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে, এখান থেকে এর থেকে কি হয়, জেনেটিক রিকম্বিনেশনটা আসে, আর জেনেটিক রিকম্বিনেশন থেকে কি আসে, ভেরিয়েবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেশনটা ডেভেলপমেন্ট হয়। ওকে, ভেরিয়েবিলিটি যদি বলো, যদি ভেরিয়েবিলিটি ভেরিয়েশনটা আসে, অ্যাডাপ্টেবিলিটি মিনস অ্যাডাপ্টেশনটা বাড়ে আর কি। ওকে, নেক্সট ইমিউনিটি ইনক্রিজেস টু ফাইট এগেনস্ট ডিজিজেস, মানে কি আমরা জানি কি গাছের ইমিউনিটিটা বেড়ে যায় টু ফাইট এগেনস্ট ডিজিজেস। তো ডিজিজের সাথে বা মাইক্রোসের সাথে লড়ার জন্য গাছের ইমিউনিটিটা বেড়ে যায় যদি সেক্সুয়াল রিপ্রোডাকশনের আমি যদি বলি ক্রস পলিনেশনটা যদি হয়। ওকে, কারণ ক্রস পলিনেশনে কী হয়, সেম আবার বলি, যদি ক্রস পলিনেশন জেনেটিক ক্যারেক্টারিস্টিকটা ইন্টারমিক্স হয়ে নিউ ক্যারেক্টারিস্টিক আসে। ওকে, নেক্সট দেখো কি আছে, তো ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্রস পলিনেশন। ফার্স্ট দিকে কি আছে, ইট ইজ হাইলি ওয়েস্টফুল বিকজ প্ল্যান্টস হ্যাভ টু প্রডিউস লার্জ নাম্বার অফ পলিন গ্রেন। যেহেতু একটা লেস ইকোনমিক্যাল, আমি আগেই বলেছিলাম এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ বেশি পরিমাণে পলিন গ্রেন প্রোডাকশন করতে লাগবে, বেশি পরিমাণে পলিন গ্রেনকে নষ্ট হয় এই প্রসেসটাতে। ওকে, নেক্সট ইট ডিপেন্ডস অন দ্য পলিনেটর ফর পলিনেশন। এটা পলিনেটরের উপর ডিপেন্ড করতে লাগবে, যদি এটা বায়োটিক হোক বা অ্যাবায়োটিক হোক, কারণ পলিনেটর ছাড়া ক্রস পলিনেশনটা সম্ভব নয়। ওকে, নেক্সট সাম আনডিজারেবল ক্যারেক্টার মে কাম ইন প্ল্যান্টস। এখন কথা হচ্ছে, দেখো একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টের যখন ক্যারেক্টারিস্টিকটা ট্রান্সফার হবে, গেমেটটা যখন ট্রান্সফার হবে, গেমেটের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে অনেক আনডিজারেবল ক্যারেক্টারও থেকে যেতে পারে। ওকে, যখন ওই আনডিজারেবল ক্যারেক্টার মানে যেটার মধ্যে যে গেমেটের মধ্যে থাকবে, গেমেটটাকে যখন ট্রান্সফার করবে প্ল্যান্টের মধ্যে, ওই প্ল্যান্টের মধ্যে পার্টিকুলারলি ফিমেল গেমেটে যখন ফিউজ করবে, যে জাইগোটটা ফর্মেশন হবে, যে জাইগোট থেকে যে প্ল্যান্টটাও যে ফর্মেশন হবে, এই প্ল্যান্টের মধ্যে দেখা যাবে যে অনেক আনডিজারেবল ক্যারেক্টার এসে যায়। আমরা ডিজায়ার ক্যারেক্টারের সাথে অনেক আনডিজারেবল ক্যারেক্টারিস্টিকও পাবো থ্রু ক্রস পলিনেশন, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে ধরা হয়। ওকে, নেক্সট ইট ইজ নট এ শিওর মেথড অফ পলিনেশন, এটা একটা চান্স ভেরিয়েশন আমি বলবো। ওকে, চান্স টাইপ আমি কইতে পারবো চান্স ভেরিয়েশনস বলতে পারবে, বা বলতে পারবে এ চান্সিং প্রসেস, আমি এটাও বলতে পারবে। কারণ এখানে কি হয়, সিম্পলি যদি বলি, পলিনেশনটা করতে গেলে পলিনেটরের দরকার পড়ে, যদি পলিনেটর না থাকে তখন তো পলিনেশনটা এফেক্ট করতে পারবে, ঠিক আছে। এই জন্য এটাকে বলে কি, এটা একটা শিওর মেথড অফ পলিনেশন না, কারণ এখানে একটা ডিপেন্ডেন্সি এসে যায়। ডিপেন্ডেন্সি কার উপর ডিপেন্ডেন্সি, এখানে ডিপেন্ডেন্সি আছে কি কোনো পলিনেটরের উপর। পলিনেটর মেবি বায়োটিক হতে পারে বা অ্যাবায়োটিকও হতে পারে। ওকে, তো আজকে আমরা এটুকু দেখলাম যে ওভারঅল প্রসেসটাতে কী কী
পলিনেশন পড়লাম, পলিনেশনের সময় দেখলাম যে কয় ধরনের পলিনেশন আছে, পলিনেশনের ডিফারেন্স দেখলাম। ওকে, এছাড়া পলিনেশনের বিভিন্ন টাইপগুলো দেখলাম, বায়োটিক অ্যাবায়োটিক এজেন্টসগুলো দেখলাম কীভাবে বায়োটিক অ্যাবায়োটিক এজেন্সি হেল্প করে, ইভেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও স্টাডি করলাম ইন্ডিভিজুয়াল সেলফ পলিনেশন অ্যান্ড ক্রস পলিনেশনের। ওকে, তো ফর নোটস ভিজিট biohub.blogspot.com and for any inquiry you can ask question. Okay, and in the next day আমরা চলে যাব কী পড়বো, নেক্সট ডে আমরা দেখবো যে পলিনেশনের আন্ডারে আরও কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, এগুলো আমরা আলোচনা করবো। ওকে।